রাত পোহালেই ঈদুল আজহা। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। ভোরবেলা থেকেই কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছে। ভিড় থাকলেও স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন বলে জানিয়েছেন যাত্রীরা। বগিতে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন অনেকেই। তবে রেলওয়ের পক্ষ থেকে ছাদে ওঠা ঠেকাতে কোনো তৎপরতা দেখা যায়নি। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আজ ঢাকা থেকে ৪৩টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে, ছাড়বে আরও ২৬টি লোকাল কমিউটার এবং মেল ট্রেন। নৌপথে ঢাকা ছাড়ার জন্য রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভিড় দেখা গেছে যাত্রীদের। অনেকেই চেপে বসেছেন লঞ্চের ছাদেও, তবে নির্দিষ্ট কোনো সময়ে মেনে নয়, যাত্রী বোঝাই হলেই ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। ঢাকা বরিশাল রুটের লঞ্চে ভিড় তুলনামূলক কম থাকলেও যাত্রীদের চাপ রয়েছে ভোলা, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য রুটগুলোতে। শেষ দিনেও সড়কপথে রয়েছে যাত্রীদের চাপ। মহাসড়কের কিছু পয়েন্টে হালকা যানজট থাকলেও তেমন বড় যানজটে ভোগান্তিতে পড়তে হয়নি কাউকে। তবে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। বাস না পেয়ে ট্রাক বা অন্যান্য যানবাহনে করে বাড়ির পথ ধরছেন অনেকে। তাড়াতাড়ি আসলাম যে হয়তো যে গাড়ি আগে পাবো ওই গাড়িতে যাবো। এখনো তো ট্রেন আমরা দেখতেছি না, কিন্তু ইনশাল্লাহ সঠিক টাইমে ছাড়বে। যদিও ডাবল বার কিছু করার নাই, বাচ্চা কাচ্চা নিয়ে আত্মীয় স্বজন আছে, পরিজন আছে, তাদেরকে নিয়ে ঈদ যাপন করবো। এত যানজট আর তার মধ্যে আবার ভাড়াটাও বেশি যাচ্ছে, তা আমাদের খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে যাওয়া। দর্শক, আজকে ঈদযাত্রার শেষ দিন, অর্থাৎ সবাই আজকেই বাড়ি ফিরতে পারবেন। সহকর্মীদের কাছ থেকে জানবো রাস্তাঘাটের অবস্থা। শুরুতেই যাচ্ছি রাজধানীর সদরঘাটে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জানাবেন সকাল থেকেই আপনি রয়েছেন সেখানে, যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন লঞ্চে, আর বাড়তি ভাড়ার কোনো অভিযোগ আছে কিনা জানাবেন আমাদেরকে। কলি বাড়তি যাত্রী তো রয়েছেই, যেহেতু ঈদের আগের দিন, সেহেতু সদরঘাটে আমরা দেখেছি যে আসলে ভিড় আছে। এবং এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই যে সদরঘাট থেকে সাধারণত রাতের বেলা লঞ্চ ছাড়লেও যেহেতু ঈদের আগের দিন, সেহেতু দিনের বেলাতেও কিন্তু আসলে অনেকগুলো লঞ্চ ছেড়ে যাচ্ছে। এবং আমি আপনাকে যদি এখানকার ভিড়ের অবস্থাটা একটু দেখাই, আপনি দেখবেন যে আসলে প্রচুর মানুষ। এবং এখানে আসলে যদি বলতে চাই যে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম ধরে, একটা নির্দিষ্ট সময়সূচি ধরে কিন্তু আসলে লঞ্চ ছাড়ছে না। এখানে মূলত লঞ্চ ছাড়া হচ্ছে, যদি বলি যে একটির পর একটি এবং যাত্রী বোঝাই হয়ে গেলেই, মোটামুটি যাত্রী বোঝাই হয়ে গেলেই কিন্তু লঞ্চ ছেড়ে দিচ্ছে। যখনই একটি লঞ্চে পরিপূর্ণভাবে যাত্রী বোঝাই করা হচ্ছে, তারপরে কিন্তু ছেড়ে দিচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর যে যাত্রী ছাড়ার, লঞ্চ ছাড়ার যে বিষয়টি, সেটি কিন্তু এবার নেই। এবং ঈদের আগের দিন বলেই কিন্তু এখানে আমরা দেখছি যে আসলে এই ধরনের এই যে নিয়মিত বিরতিতে ছেড়ে দেয়া, এই যে লঞ্চের এই বিষয় কিন্তু চলছে। এবং এখনও কিন্তু আমরা দেখছি যে আমরা আসার পর থেকে আসলে দেখছি যে সময়ের সাথে পাল্লা দিয়ে প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং সবাই কিন্তু আসলে এই তাদের বাড়ির উদ্দেশ্যেই কিন্তু রওনা দিয়ে দিচ্ছেন। অনেকে এখানে অপেক্ষা করছেন যে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের যে লঞ্চটি রয়েছে, সে লঞ্চটি যখন আসবে তখন তারা কিন্তু সেটিতে উঠে যাবেন। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। তবে আমরা যেটা ধারণা করতে পারি যে রাতের বেলা কিন্তু এখানে যাত্রী সমাগম আরও অনেক বেশি হবে। কোলে, ধন্যবাদ আপনাকে তানভীর। দর্শক, আমরা জানছিলাম সদরঘাট থেকে লঞ্চ যাত্রার খবরাখবর। এ পর্যায়ে মহাসড়কের কিছু খবর আমাদেরকে জানাবেন গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, একটু জানাবেন, আজকে ঈদের যাত্রার শেষ দিন বলা চলে, গতকালকে যেমন ভিড়ের খবরাখবর আপনি জানিয়েছেন ঢাকা চন্দ্রা মহাসড়কে, আজকে কেমন দেখতে পাচ্ছেন সেই চাপ? কলি, কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে দীর্ঘ সারিও নেই, জটলাও নেই, এবং গাড়ির যে চাপ সেটাও কিন্তু আসলে নেই। একেবারেই দেখতে পাচ্ছেন যে একদম যে গাড়িগুলো আসলে ঢাকা থেকে ছেড়ে আসছে, গাবতলী থেকে এবং মহাখালী থেকে, সেই গাড়িগুলোর লাইনগুলো একেবারেই ফাঁকা রয়েছে। যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে লম্বা সারিতে, সেগুলো আসলে কাউন্টারে গাড়িগুলো, লোকাল গাড়িগুলো তারা এখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠাচ্ছেন। গাড়ি কম থাকলেও কিন্তু আসলে যাত্রীর উপস্থিতি রয়েছে কিন্তু বেশ।
এখানকার যারা জেলা পুলিশ এবং হাই পুলিশ যারা বলছেন যে আসলে দুপুর 12টার পর থেকে এই চন্দ্রামোড়ের চাপ একেবারেই কমে যাবে বলে তারা বলছেন। তার পাশাপাশি যদি বলি যে যাত্রীরা এখনো অভিযোগ করে যাচ্ছেন ভাড়া যে বাড়তি ভাড়া সেটা কিন্তু তারা বলছেন যে এখনো তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। স্বস্তিটা ফিরতে ফিরতে আসলে দুপুর 12টার পর আসলে শেষ হবে। আমরা কয়েক জেলা প্রশাসক এবং জেলা পুলিশ এবং হাই পুলিশ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে যেই জটলাটা ছিল সকালে, যে চাপটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তেই স্বাভাবিক হতে চলছে। যারা গত কয়েকদিনে বাড়িতে যায়নি, যারা আজকে যাচ্ছে তারা কিন্তু একেবারে নির্দ্বিধায় স্বাভাবিকভাবেই যেতে পারবে। কলি, ধন্যবাদ আপনাকে বাবু।